আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেটা আসলে প্রত্যেক প্রবাসী বা যারা নতুন কলিংয়ে আসছেন অনেকে অনেক আনন্দ করছেন যে মালয়েশিয়া কলিং খুলছে, বিভিন্নভাবে মানে খুব আনন্দ উল্লাসে ভাসছেন। আসলে মালয়েশিয়ার অবস্থা এখন খুবই খারাপ। হয়তো আপনাদের বাড়ির পাশে যদি কেউ থেকে থাকে বা কেউ মালয়েশিয়ায় থেকে থাকে, তাহলে আপনারা বুঝবেন তার কাছে ফোন দিয়ে বা মালয়েশিয়ার অবস্থা কী। এখন বর্তমানে যে মালয়েশিয়ার কলিং খুলবে, অনেকেই নাচানাচি করছে বা বিভিন্নভাবে মানুষকে উস্কানিমূলকভাবে নাচাচ্ছে। আসলে প্রত্যেক দালালই কিন্তু ভালো কাজ বা ভালো বেতনে আশায় কিন্তু মালয়েশিয়ায় পাঠায়, বা তারা প্রতারকভাবে মানুষকে ঠকানোর জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে। আসলে যারা বর্তমানে মালয়েশিয়ায় এই যে গত কলিংয়ে আসছে, তারা অনেক অধিকাংশ লোকই এখনও কাজের সমস্যা, কেউ ঋণগ্রস্ত, বিভিন্ন সমস্যার কারণে তারা জর্জরিত এখনও রয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস স্যার, তিনি অনেক জ্ঞানী একটি ব্যক্তি, তার অনেক বিচক্ষণভাবে অনেক ধারণা রয়েছে। বর্তমানে যে মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছে, তাদের বৈধতা এবং বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে এবং নতুন কলিং সম্পর্কে আপনাদের যে কলিং দিচ্ছে এটা আসলে সত্য, হ্যাঁ কলিং দিচ্ছে, সেসব সম্পর্কে একটি ধারণা আপনাদেরকে আমি বললাম। যে অনেকে আসার জন্যে অনেক অধীর আগ্রহ। আসলে আপনি একটা জিনিস ভাববেন যে আপনার বাড়ির পাশে যদি কেউ আপনার মালয়েশিয়ায় থেকে থাকে বা রয়েছে, কাজ করে, তাহলে আপনি অবশ্যই তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে যেহেতু আপনি এখনও আসেননি, আসার আগে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। কারণ আপনি ভাববেন যে আসলে আপনি আপনার যে দালালের হাত দিয়ে আসবেন, সে দালাল আসলে আপনার ঠিকভাবে আপনার যে কাজটা দেবে, আসলে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার না। কারণ গত যে কলিং আসছে, অনেকে 1-2 মাস 4 মাস অপেক্ষা করেছে এবং 9 মাসও লেগেছে মেডিকেল করার পরেও। তারপরে কিন্তু সে মালয়েশিয়া আসতে পারেছে কিছু লোক, আর যারা আসতে পারেনি তারা অবশ্যই আটকে গেছে। তো আবার সেইভাবে নতুনভাবে কলিং খুলছে। আসলে কিছু লোক আছে এখনও বর্তমানে মালয়েশিয়ায় ঋণগ্রস্ত বা এখনও কাজের সন্ধানে ঘুরে। বর্তমানে অনেক মানুষ এখনও ঋণগ্রস্ত। আপনারা হয়তো অনেক আনন্দ সহকারে যে মালয়েশিয়া আসতে চাচ্ছেন, অনেক বিবেচনা ও অনেক ধৈর্য সহকারে আসবেন। আসার আগে আপনারা একবার চিন্তা করবেন যে আপনার মালয়েশিয়াতে যে কাজ বা যারা বসে রয়েছে তাদের অবস্থা, আর আপনি হিসেব করে যে কাজ পাবেন এর কোনো নিশ্চয়তা। বর্তমানে মালয়েশিয়ায় 1700 বেসিক হয়ে গেছে। তো 1700 বেসিকই আপনার বর্তমানে প্রত্যেক ফ্যাক্টরিতে বা কনেকশন সাইডে কোনো কাজের অবস্থা খুবই খারাপ। ওটি নেই, বিভিন্নভাবে সমস্যা। ওটি না থাকলে মালয়েশিয়ায় কোনো আপনার ওটি না হলে মালয়েশিয়ায় আপনার কাজ করে কোনো মজা নেই। কারণ ওটি না হলে আপনার 1700 টাকা বেসিক আসে। তো 1700 টাকা যদি বেসিক আসে, তাহলে আপনি খাবেন, বাড়িতে পাঠাবেন, নিজের আসবাবপত্র বা আনুষঙ্গিক যে বাজার টাজার আছে সেগুলো করবেন, আপনার খরচ খরচা দিয়ে 1000 টাকা পাঠাতে পারবেন। যদি বিশ্বাস না হয়, আপনার বাড়ির পাশে যদি কেউ থেকে থাকে, তো তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমি বাড়ির পাশে জিজ্ঞেস করছি এই জন্য, অনেকেই কিন্তু মালয়েশিয়া আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন। তো আমার যারা আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন, অবশ্যই আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে বুঝবেন। আসলে সবাই বলবে যে আসেন আসেন বা খুব ভালো, সবাই বলবে এ কথা, বা ভালো কিছু আশায় আপনারা আসবেন, কিন্তু ধৈর্য সহকারে আসবেন, দেখে শুনে আসবেন। বর্তমানে এখন মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম।